প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য ভলিউম 1-এর 2026 সালের প্রশ্নবিচিত্র রায়মার্টিনের, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আলোচনা করবো 5 নম্বর স্কুলের পেজ নম্বর 230। সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই দেখে নেবে সেখান থেকে। তো আজকে আমরা এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করব, এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। পরবর্তীতে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশান থেকে পেয়ে যাবে। তো 5 নম্বর স্কুলে যে প্রশ্ন আছে বিভাগ ক এর মধ্যে 10টি এমসিকিউ প্রশ্ন দেওয়া হচ্ছে। একের দাগে বলা হয়েছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দাগে বলা হয়েছে ইতিহাসের জনক বলা হয়। ইতিহাসের জনক কাকে বলা হয়? এটা হবে হেরোডোটাসকে বলা হয়। এরপরের প্রশ্ন দেওয়া আছে যে কুচিপুড়ি নৃত্য কোন অঞ্চলের আঞ্চলিক বৈশিষ্ট্যের স্বাতন্ত্র্যের দাবি রাখে? তাহলে এটা হবে অন্ধ্রপ্রদেশ, অপশান ক। এরপরে আছে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কে? রেভারেন্ড জেমস লং। এরপরে প্রশ্ন, স্কুল বুক সোসাইটি গড়ে ওঠে ডেভিড হেয়ারের উদ্যোগে। 3 আইন লঙ্ঘন করেন কেশবচন্দ্র সেন, অপশান খ। এরপরে আছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897 খ্রিস্টাব্দে। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, 1.7 দাগের প্রশ্ন, সেটা বলা হয়েছে যে মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি, অপশান ঘ। এরপরে বেত বেগারি প্রথা যুক্ত ছিল মুন্ডা বিদ্রোহে, অপশান খ। এরপরে প্রশ্ন আছে বাঁশের কেল্লা তৈরি করা হয়েছিল নারকেল বেড়িয়া গ্রামে। এরপরের প্রশ্ন দেখো সুইমুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা, অপশান ক। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল 10টা, সেগুলো আলোচনা করলাম। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো 6টা এমসিকিউ, 6টা দাগের 6টা 1 নম্বর প্রশ্ন আছে। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1 সেখানে বলা আছে একটি ব্যাগ উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতবর্ষের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? এর হবে কি কলকাতা শহরকে সংস্কৃতির শহর বলা হয়। এরপরে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? তাহলে কি লিখবে? এটা হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। গুরুদাস বন্দ্যোপাধ্যায়। উপবিভাগ 2.2 ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ, এটা ঠিক না ভুল? এটা এখানে ঠিক বলা হয়েছে। এরপরে আছে সাঁওতালদের নিজস্ব নিষ্কর এলাকাকে দামিন ইকো বলা হয়, এটাও বলা হতো, এটাও ঠিক বলা হয়েছে, এটা হলো। এরপরে প্রশ্নগুলো আছে দেখো উপবিভাগ 2.3 সেখানে বলা হয়েছে বিবৃতি সঠিক নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3.1 যে বিবৃতি সেটা বলা হয়েছে 2.3.1 বিবৃতি বলা হয়েছে রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। তাহলে কেন লিখেছিল? ব্যাখ্যা 2 এটা সঠিক হবে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়ে। 2.3.2 এর বিবৃতি বলা হয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। কেন? ব্যাখ্যা 2 সঠিক হবে, বাংলা সন্ন্যাসী ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। এরপরের প্রশ্ন বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে দেখো, এই 5টা প্রশ্ন আলোচনা করব নেক্সট পেজে। এর থেকে 4টে প্রশ্ন উত্তর করতে হবে, 8 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, ব্রাহ্মিকা পদ্ধতি কী সেটা লিখবে। মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? মধুসূদন গুপ্ত তার জন্ম অবদান, অর্থাৎ তিনি কেন স্মরণীয় লিখবে। গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? তা লিখবে গ্রাম বার্তা প্রকাশিকা ব্যতিক্রমী হওয়ার কারণ গ্রামীণ সমাজ জীবন, মানুষের দুঃখ কষ্টের কথা প্রকাশ ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে 3.4 পাইকান জমি কি? পাইকান জমি সম্পর্কে এ অবধি লিখবে, এ অবধি। তারপরে প্রশ্ন আছে দেখো ফরাজি এবং ওয়াহাবি শব্দের অর্থ লেখো। তাহলে ফরাজি শব্দের অর্থ তোমরা লিখবে এবং ওয়াহাবি শব্দের অর্থ লিখবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের দেখো এখানে ক্লাস 10-এর যে প্রশ্নগুলো ছিল 5 নম্বর স্কুলের ইতিহাসের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে ক, খ এবং গ এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।